হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমরা যাব হচ্ছে বুড়ির কাকার আশীর্বাদ, তার জন্য সেখানে যাব। তো আমি খুব একটা ব্লগ বানাই না, যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। স্পেশাল কিছু না হলে সেটা আমি বানাই না। রেগুলার আমার এক রুটিন, এর জন্য চেঞ্জের কিছুই নেই, এর জন্য রেগুলার ব্লগ বানানো হয় না। আর এই যে এটা হচ্ছে আমার লাউ গাছ, আমি প্রতি বছর লাউ গাছ লাগাই। তো সকালবেলা মা নিচে এসেছে, তো আমিও মায়ের সাথে এসেছি আর কয়েকটা লাউ পাতা নিয়ে যাব কতগুলো। তো অনেক সুন্দর হয়েছে গাছটা। এরপরে আমি কিছু অন্য গাছ লাগিয়েছিলাম, চন্দ্রমল্লিকা, এরপরে হচ্ছে গাঁদা ফুল। বাট চন্দ্রমল্লিকাগুলোও ভালো হয়েছে আর গাঁদা ফুলগুলো সব পেটি হয়েছে, একটাও রাজ হয় নাই। তো এই দেখুন ফুটতেছে, এখন বাকিগুলো কি হয় কে জানে। আর এইখানে একটা মরিচ গাছ। তো এই শীতের সিজনে তো গাছ ভালোই থাকে না। তো বন্ধুরা, এখন একটু রোদ্দুর দেখা গেলেও একটু পরে এমন শীত রে ভাই, কি বলবো। আর কিছুই ভিডিও করতে পারি নাই ঠিক মতো। তো সকালবেলা খেলাম হচ্ছে খিচুড়ি, রান্না করেছিলাম খিচুড়ি। শুক্রবার মানেই আমাদের বাসায় সকালবেলা খিচুড়ি না হলে বুয়ো ভাত। তো আজকে খিচুড়ি রান্না করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম এই তো বুড়ির জেঠুর বাড়ি। এটা নারায়ণগঞ্জের ভিতরেই কালীর বাজার স্বর্ণপট্টি। তো এইখানেই থাকে সবাই। আর এই যে হচ্ছে বুড়ির বড় জেঠুর বাসা। এই বাসাটা অনেক পুরনো নাকি, তো তবুও অনেক সুন্দর। তো আমরা সবাই এখানে আড্ডা দিতেছি। আমরা আসলে সকাল সকাল চলে এসেছি আর কোনো কাজ নেই, তো বসে বসে গল্প মারতেছি। তো এই যে এরপরে বুড়ি এর একটু ঘুমাইছে আর সবাই এই দেখুন মোবাইল দেখতেছে, যে যার মতো অপেক্ষা করতেছে। আসলে আত্মীয় স্বজনরা এখনো আসে নাই, এর জন্য সবাই ওয়েট করতেছে। আর এই যে সবাই বোরিং হয়ে গেছে, আরও শীতের দিন, বাইরে তো বেরোনোই যায় না, এর জন্য ঘরে বসে সব মোবাইল। তো আমিও একটু ভিডিও করে নিলাম, আমিও মোবাইল দেখতেছিলাম। তো এরপরে সবাই আসলো, আসার পরে আমি আর ওইখানে যাই নাই। মা, তারপরে আরও পিসিমণি ছিল, তারপরে বুড়ির জেঠি সব কিছু করেছে। তো এরপরে একটা পিচ্চিরে দিয়ে পাঠাইলাম একটুখানি ভিডিও করার জন্য। ওই যে একটুখানি ভিডিও করে নিয়ে এসেছে, আমি ওই ঘরেই ছিলাম। তো আশীর্বাদের পর্ব শেষ হলে এরপরে ওনারা খাওয়া দাওয়া করবেন, এরপরে আমরাও খাওয়া দাওয়া করে বাসায় ফিরব। আর বাসা খুব একটা দূরে না, ট্রেনে গেলে 15 মিনিট লাগে, বাট ট্রেন ঠিকমতো চলে না, শুক্রবারের টাইমটা একটু এলোমেলো হয়, এর জন্য আমরা ট্রেনে না অটোতে করেই যাব। বুড়ির কাকার জন্য আমি আমার বিয়ে হওয়ার পর থেকেই শুনতেছি মেয়ে দেখতেছে, বাট এই বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়েছে। আর খুব সামনেই বিয়ে, এই মাসের 27 তারিখে বিয়ে। যেহেতু ওর কাকা বাইরে যাবে, বাইরের দেশে যাবে, তো চলে যাবে, এর জন্য আর কি বিয়েটা করে যাবে। আর এই যে এরপরে সবাই আনন্দ করতেছিল, নাচানাচি করতেছিল, বুড়িও অনেক অনেক খুশি। ওইখানে ওই অন্য পাশে সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমরা এইখানে সবাই আনন্দ করতেছিলাম। তো এই বাসার মানুষগুলো সবাই খুবই ভালো আর অনেক অনেক কথা বলে, খুবই ফ্রেন্ডলি আর কি। তো অনেক ভালো লাগছে, বুড়িরও অনেক ভালো লাগছে। দেখুন বুড়ির নাচগুলো অনেক সুন্দর। হয়েছে অনেকক্ষণ চলছিল নাচানাচি, এরপরে যে সবাই একটু আনন্দ করলো। আর ওনাদের তো খাওয়া এখনো হয়নি, খাওয়া হলে এরপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। তো এর মধ্যেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদের বাসায় আসতে বেশি দেরি হয়নি, রাত 9টার মতো বেজেছিল।
আর এই ঘরটার একটা জিনিস দেখাই আপনাদের, বাসাটাও পুরোপুরি ঘুরে দেখানো হলো না, ঘুরে দেখানো হলে বুঝতেন বাসাটায় এত এত জিনিস। এখানে দেখুন এসি আছে, এরপরে একটা, দুইটা, আর উপরে একটা, তিনটা, আবার একটা স্ট্যান্ড ফ্যান, এতগুলা ফ্যান, আর প্রত্যেক রুমে রুমে ফ্রিজ আর টিভি। তো ফ্রিজ, এতগুলো ফ্রিজ কী কাজে লাগে আমি জানি না, টিভিটা হয়তো লাগতে পারে, বাট ফ্রিজ কী কাজে লাগে আমি জানি না। আর আমার বাসায় তো মাত্র একটাই টিভি, একটাই ফ্রিজ, তো জানি না, বড়লোকদের ব্যাপার স্যাপার সবই আলাদা। এই তো এরপরে আমিও একটু ভিডিও করলাম নিজের, আমি নিজে কেমন রেডি হয়েছি সেটাও দেখানো হয়নি আপনাদের। তো এখানে এই শাড়িটা আমি ফার্স্ট টাইম পরেছি, সেই বিয়ের প্রথম বছর দুর্গাপূজার সময় কিনেছিলাম, বাট একবারও পরা হয় নাই, শুধু আলমারিতেই ছিল। আর এই যে ভাত দিছে কতগুলা বেগুন, তো ভাত আমি অর্ধেক করে নিয়েছি, যেহেতু অনেক অনেক দেরি হয়ে গিয়েছে, আর এত দেরি করে খাওয়ার অভ্যাস নেই, তো বেশি খেতেও পারবো না, একদম অর্ধেক করে নিয়েছি। আর এই যে মিষ্টিমণি খাচ্ছে, তো মিষ্টি আমার পাশে বসে খাচ্ছে। এরপরে প্রথমেই বেগুন ভাজি খালাম, এরপরে হচ্ছে চিংড়ি মাছ, গলদা চিংড়ির মালাইকারি, এরপরে রুই মাছের সব মাছের পিসগুলো অনেক বড় বড়, শুধু এই লেজটাই ছোট ছিল বলে লেজটাই বললাম দিতে। এরপরে খেলাম এই যে একটা মুরগির শিরার মাংস, এরপরে হচ্ছে খাসির মাংস আছে, বাট আমি নিব না বলেও এক পিস দিছে জোর করে, সেটা মায়ের থালা থেকে নিয়েছি, যেহেতু আমি খেতে পারবো না। তো এরপরে খাসির মাংসটা খাওয়া শেষ হলে এরপরে খেলাম ডাল দিয়ে খাওয়া হয়ে গেলে এরপরে নিলাম হচ্ছে চাটনি। আর আমার পেটে কোনো জায়গায় নেই, কিছুই খেতে পারি নাই, দই মিষ্টি আমি খাই নেই, তো বাসায় দিয়ে দিয়েছিল, ওগুলো পরে বাসায় এসে খেয়েছি। এরপরে খেলাম হচ্ছে, এটা হচ্ছে লেবুর রস দিয়ে হচ্ছে 7 আপ মেবি, তো এটা অনেক মজা হয়েছে। আর বুড়ির বাবা যেহেতু বাসায় একা ছিল, এর জন্য বুড়ির বাবার জন্য খাবার দিয়ে